বাংলাদেশকে কয়েক মিনিটেই দখল করা যাবে, কলকাতার ময়লা দিয়ে ঢাকা ঢেকে দেয়া সম্ভব। ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক বক্তব্যগুলো একসময় বাংলাদেশ জুড়ে তীব্র ক্ষোভ তৈরি করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে চলেছে গালি, প্রতিবাদ, বয়কটের ডাক। কিন্তু মজার বিষয় হলো যে বাংলাদেশ ইস্যু তাকে এদেশের মানুষের একাংশের কাছে ভিলেনে পরিণত করেছিল, ঠিক সেই ইস্যুই পশ্চিমবঙ্গে তাকে বানিয়েছে নায়ক। বিশ্লেষকদের মতে সীমান্তের ওপারে বাংলাদেশকে ঘিরে তৈরি হওয়া ভয়, উত্তেজনা আর ভারত বিরোধী আবহকে সবচেয়ে কৌশলে রাজনৈতিক শক্তিতে রূপ দিয়েছেন বিজেপির শুভেন্দু। আর সে কারণেই আজ তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে। চলুন সেই সমীকরণটি একটু মিলিয়ে নিই। বাংলাদেশের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি যেন শুভেন্দুর জন্য রাজনৈতিক সোনার হরিণ হয়ে আসে। তখন বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান, সংখ্যালঘু নির্যাতনের খবর, ভাস্কর্য ভাঙচুর, সীমান্ত নিয়ে উত্তেজনাকর বক্তব্য, সবকিছু ভারতীয় মিডিয়ায় দিনরাত প্রচার হচ্ছিল। দিল্লি না ঢাকা স্লোগান থেকে শুরু করে 7 সিস্টার্স দখলের হুমকি, এসব খবর পশ্চিমবঙ্গের মানুষের মনে এক ধরনের ক্ষোভের তৈরি করে। এমন একটি রাজনৈতিক স্ট্যান্ড তৈরি করা হয় যে বাংলাদেশ ভারতের দয়ায় বাঁচে, সেই বাংলাদেশি এখন চোখ রাঙাচ্ছে দিল্লিকে, সুতরাং তাদেরকে উচিত শিক্ষা দেয়া হবে। আর ঠিক সে সময় যখন মমতা ব্যানার্জি অনেকটাই নীরব, তখন শুভেন্দু রীতিমতো যুদ্ধাংদেহী ভূমিকায় চলে যান। তিনি লাগাতার বাংলাদেশ বিরোধী এই জনমতকে আরো উস্কে দিয়ে বক্তব্য দিতে থাকেন। মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে গেছে, এদেরকে কেউ কাউন্টই করে না। সংখ্যালঘু, হিন্দুদের নিরাপত্তা, সীমান্ত অনুপ্রবেশ, বাংলাদেশি ভোটার, সবকিছু এক সুতোয় গেঁথে তিনি এমন এক রাজনৈতিক বয়ান দাঁড় করান যেখানে মানুষ ভাবতে শুরু করে এই লড়াইটা শুভেন্দুই লড়ছে, শুভেন্দুই দাঁত ভাঙা জবাব দেবে বাংলাদেশকে। বিশ্লেষকদের মতে এখানেই ম্যাচ ঘুরে যায়। একসময় তৃণমূলেরই একজন মাঝারি সারির নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। এরপর তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে, কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি খুব ঠান্ডা মাথায় নিজের রাজনৈতিক চরিত্রটাই বদলে ফেলেন। তিনি বুঝেছিলেন পশ্চিমবঙ্গে শুধু উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট টানা যাবে না, দরকার আবেগ, দরকার শত্রু, দরকার এমন একটি ইস্যু যেটা মানুষের আবেগকে নাড়িয়ে দেবে, আর দেশের প্রতি ভালোবাসা প্রতিটি মানুষের। সুতরাং কেউ আমার দেশ নিয়ে বাজে কথা বললে তাকে ছাড় নয়। আর এই জায়গায় বাংলাদেশ হয়ে ওঠে বিজেপির সবচেয়ে শক্তিশালী অস্ত্র। শুভেন্দু বারবার বাংলাদেশে তৈরি হওয়া ভারত বিদ্বেষী মনোভাব, বাংলাদেশি অনুপ্রবেশ, নকল ভোটার, হিন্দুদের নিরাপত্তা ইস্যু সামনে আনতে থাকেন। এমনকি নির্বাচনের মাঝেও তিনি প্রকাশ্যে দাবি করেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় লাখ লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। তার ভাষা যত আক্রমণাত্মক হয়েছে, বিজেপির সমর্থক ভিত্তিও তত উজ্জীবিত হয়েছে। কারণ বিজেপি বুঝেছিল ভোটের মাঠে আবেগকে উস্কে দেয়া মানে অনেক সময় উন্নয়নের বলির চেয়েও বেশি শক্তিশালী। শুধু রাজনৈতিক বক্তৃতায় নয়, পুরো নির্বাচনী প্রচারণাতেই তৈরি করা হয়েছিল এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ নিয়ে আতঙ্কের ভিডিও, টেলিভিশনের বিতর্কে বারবার উঠিয়ে আনা হচ্ছিল সীমান্ত প্রসঙ্গ, আর বিজেপির প্রচারণায় বোঝানো হচ্ছিল বাংলাদেশে যা হচ্ছে সেটা শুধু বাংলাদেশের ভেতরের সংকট নয়, এটা ভারতের জন্য হুমকি। ভারত বিরোধী স্লোগান, কলকাতা দখলের হুমকি, সংখ্যালঘু নির্যাতনের খবর, এসব এমনভাবে প্রচার করা হচ্ছিল যেন ভারতের সাহায্যে দাঁড়িয়ে থাকা একটি দেশই এখন ভারতের দিকেই চোখ রাঙাচ্ছে। আর সেখান থেকেই মানুষের মনে তৈরি করা হয় এক ক্ষোভের। আর এই জায়গাটিতেই শুভেন্দু অধিকারীকে তুলে ধরা হয় সবচেয়ে কঠোর এবং আপোষহীন নেতা হিসাবে। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এই প্রচারণা ভয়াবহভাবে কাজ করেছে, কারণ বাংলাদেশের ভারত বিরোধী বক্তব্যে বা ঘটনাগুলোকে সেখানকার মানুষ যাতে খুব ব্যক্তিগতভাবে নেয়, সেই চেষ্টাই করতে থাকে কিছু ভারতীয় মিডিয়া। ফলে মানুষের মনে বাংলাদেশ নিয়ে এক তুমুল ক্ষোভের জন্ম হয়। বিজেপি সেই আবেগটাকেই আর উস্কে দেয়। তারা বোঝাতে চেয়েছে বাংলাদেশের দিক থেকে যেসব উস্কানিমূলক বক্তব্য আসছে তার পাল্টা জবাব দেওয়ার মতো শক্ত নেতৃত্ব দরকার, আর সেই শক্ত মানুষ হিসাবেই সামনে আনা হয় শুভেন্দুকে। ফলে তার প্রতিটি কড়া বক্তব্য, প্রতিটি হুঙ্কার, প্রতিটি বাংলাদেশ বিরোধী মন্তব্য বিতর্কের পাশাপাশি তাকে আরো জনপ্রিয় করে তোলে একাংশের ভোটারের কাছে। এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের নির্বাচন শুধু রাজনৈতিক পালাবদলের গল্প নয়, এটি ছিল কিভাবে ভারত বিরোধী মনোভাবকে উস্কে এর রাজনৈতিক ফায়দা লোটা যায় তার এক নীল নকশা। আর দুই বাংলার মানুষের মধ্যে যে স্বাভাবিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তাতে সফলভাবে ফাটল ধরানো। বিশ্লেষকদের ভাষায় বিজেপি এবারের নির্বাচনে সবচেয়ে সফলভাবে খেলেছে বাংলাদেশ কার্ড, আর সেই কার্ডের সবচেয়ে শক্তিশালী মুখ ছিলেন
শুভেন্দু অধিকারী। বিজেপি দীর্ঘদিন ধরেই চেষ্টা করেছে মমতাকে সরিয়ে কিভাবে বাংলায় গেরুয়া নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়। সুতরাং বিজেপি এবার বাংলা দখলের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। বাংলাদেশের বিরুদ্ধে যত বেশি ক্ষোভ, যত বেশি ভয়, যত বেশি উত্তেজনা তৈরি হয়েছে, ততই শক্ত হয়েছে শুভেন্দুর রাজনৈতিক অবস্থান। আর শেষ পর্যন্ত সেই বাংলাদেশ ইস্যুকেই পুঁজি করেই তিনি পৌঁছে গেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। বাংলায় প্রতিষ্ঠা হয়েছে বিজেপি শাসন, কিন্তু দূরত্ব তৈরি হয়েছে দুই বাংলার মানুষের মধ্যে, ফাটল ধরেছে সৌহার্দ্যপূর্ণ ঐতিহাসিক সম্পর্কের। মত দ্বিমত জানাতে পারেন মেট্রো বাংলার কমেন্ট বক্সে। মেট্রো বাংলার সঙ্গেই থাকুন।